আজকে রাখছি রুই মাছ দিয়ে শসা, পেঁপে আর আলু দিয়ে রসা রান্না করব। একটু কষিয়ে নিলাম মশলা। শসা দিয়ে তরকারি অনেক টেস্ট হয়, সেই জন্য আজকে ভাবলাম যে অনেকগুলো শসা কিনেছি, তাই একটু শসার কম্বিনেশন আজকে মাছের সাথে করব। সেই কারণে আলু এবং পেঁপের সাথে একটু শসা দিয়েছি। লাইটে একটু ওঠানামা করে। একটু সেদ্ধ হতে দিব। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এখানে একটু ঢেকে দিয়ে একটু সামান্য ঢাকা দিয়ে দেই। এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা একটু ভাজে না হলে ভালো লাগে না। তো একটু মোয়াটা ভিজে নেই। মাছ দুই ভাগ হয়ে গেল গা। সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোল। এত সুন্দর একটা কালার এসছে গাইস, দারুণ সুন্দর দেখতে। তো পুরো ব্রাতল হয়ে এলো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু মাছের তেলের সাথে মিশিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই। একটু ঘন হয়ে গেছে। এই রুই মাছের পাতলা ঝোল অনেক ভালো লাগে, বেশি শুকিয়ে গেছে তাই তেলটা সহ্য দিই। জাল হলে মাছটা একটা বলক উঠবে, নামিয়ে দেব। দারুণ কালার আসছে। এই তো বলক এসে গেছে, একটু ঢাকুনি দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, শেষ হলো রুই মাছের ঝোল রান্না।